সবাই কি আর ভাইস ক্যাপ্টেনের মতো সিরিয়াস যে শুট ছেড়ে দিয়ে প্র্যাকটিস করবে? জিজুদা বেসিক্যালি তো কোনো কাজ নেই, ভেঙে পড়েছে আমাদেরকে নিয়ে। আমার বিশ্বাস যে ওরা একটুখানি অনেক কিছুই ভাবছে, অনেক হোমওয়ার্ক করছে আমাদেরকে নিয়ে, আমাদেরকে খেলার জন্য। তো সেক্ষেত্রে আমরাও আর কি একটুখানি আমাদের অন্য জিনিসগুলো নিয়েও ভাবছি। ওরা একটু ফিল্টার, আমি পুরোটা আনফিল্ড না, আমার সঙ্গে একটা তকমা আছে তো। ব্যাট আনতে ভুলে গেছি, আমি ব্যাট করবোই। আমার তো হাতেও চোট, আজকে ধরা পড়ার দিন। সৌরভ দা ভাইস ক্যাপ্টেন, 4 দিন পর খেলা, কি মনে হচ্ছে প্রেশার কতটা? প্রেশারটা তো অবভিয়াসলি আছে, বাট সেটা মানে যতটাই না ভাবার চেষ্টা করছি ততটাই সুবিধা হবে আমার মনে হয়। তো সেক্ষেত্রে প্রেশার যেটা হাতে নেই সেটা ভেবে লাভ নেই, যেটা হাতে আছে সেটা নিয়েই ভাবছি আমরা। কম্বিনেশন বা কোথা থেকে বেটার করা যায়, স্ট্র্যাটেজি, হ্যান ত্যান, এইসব নিয়েই চলছে আর কি। ক্যাপ্টেন কোথায়? ক্যাপ্টেন শুট করছে। সবাই কি আর ভাইস ক্যাপ্টেনের মতো সিরিয়াস যে শুট ছেড়ে দিয়ে প্র্যাকটিস করবে? এবার ক্যাপ্টেনকে বলো। কোচ আর ক্যাপ্টেন তোমাকে কতটা সাপোর্ট দিচ্ছে? উল্টোটা, আমি খুব সাপোর্ট দিচ্ছি ওদের। কারণ সত্যি কথা বলতে জিজুদার শুটিংয়ে খুবই ব্যস্ত, বাট হ্যাঁ যখনই কলকাতায় আসছে, সে রাত্রিবেলা ল্যান্ড করলেও বা ভোরবেলা ল্যান্ড করলেও প্র্যাকটিসে চলে আসছে। হ্যাঁ, কোচও থ্রু আউট আমাদের সঙ্গে আছে। তো সেক্ষেত্রে আই ফিল যে এইটা একটা অদ্ভুত বন্ডিং আর কি, যে উই আর অন দ্য সেম পেজ। যে টিমটা কোন ভাবে এগোলে খুব ভালো করতে পারে, সেই জায়গাটা যখন ডিসিশনটা বানানো হয় তখন আমরা একটা পেজে থাকি। এটি সবার থেকে বেশি ইম্পর্টেন্ট, অ্যান্ড সেটা আমরা অবভিয়াসলি আছি। ব্যাটে মাঝখানে মারো সৌরভ, ব্যাটে মাঝখানে মারো। কাম অন সৌরভ, এলবো হাই, ড্রাইভে এলবো হাই। লিডে ব্যাট হবে না। সৌরভ, আপনি বললে এটা কি তোমরা নিজেরা একে অপরকে নাম দিয়েছো? না, আমাদের পুরো টিম, আমাদের কাজকর্ম, আমরা কাজকর্ম যেরকম করি সেটাই মনে হয়, কাউকে পাত্তা না দেওয়া। আমাদের জিসুদা কি করে আমাদের অত্যাচারে? কিছুই না, কি করে পাগল হয়ে গেছে আমাদের। জিজুদা বেসিক্যালি তো কোনো কাজ নেই, ভেঙে পড়েছে আমাদেরকে নিয়ে। ইনফ্যাক্ট জিসুদার বাড়িতেও আমরা যখন যাই, সুটকেস খুলে জিনিসপত্র নিয়ে নেওয়া, আমাদের নিয়ে আর পারছে না জিসুদা। আমরা গুন্ডামো করছি তো রীতিমতো। ভয় আছে আজকে কি জিসুদা ভয় আছে? ভয় পেয়ে না, আজকে বেচারা শুটিং করছে। আজকে শুটিংটা কেন করছে? যাতে আমাদের গিফট দিতে পারে। মানে তোমরা একটা ডারকা মাহল বানিয়ে রেখেছো। হ্যাঁ, অন্যদের খুব জ্বালাচ্ছ শুনছি। এটাই তো আমাদের কাজ। সবার থেকে বেশি জ্বালায় ও, সব থেকে নটোরিয়াস আমি, সেকেন্ড বেস্ট নটোরিয়াস আমি। না, আমার ওর থেকে বয়সটা একটু বেশি তো। সৌরভ একটু ফিল্টার, আমি পুরোটা আনফিল্ড। না, আমার সঙ্গে একটা তকমা আছে তো। হালেলুয়া। কি মনে হচ্ছে যে সব মানে বাকি যে টিমগুলো রয়েছে তোমাদের সাথে খেলার জন্য অপোনেন্ট হিসেবে, তারা তোমাদের নিয়ে এবারে চাপে থাকবে? সেইটা তো আমি ঠিক বলতে পারবো না, বাট সত্যি কথা বলতে আগের 10 বছর যখন বা আগের 9 বছর যখন বেঙ্গল টাইগার্স জেতেনি বা কোনো রকমভাবেই কোনো কম্পিটিশনও হয়নি, এরম টাইপের বিষয় হয়েছে কয়েক সময়। খুবই একবার সেমিফাইনালেও গিয়েছিলো, আমি সেগুলোকে বাদ দিয়েই বলছি। তো ওরা বেশি ভাবেনি আগের বছর যে বেঙ্গল টাইগার্স যেরকম খেলেছে সেরকমই খেলবে, বাট আমরা চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পর আমার বিশ্বাস যে ওরা একটুখানি অনেক কিছুই ভাবছে, অনেক হোমওয়ার্ক করছে আমাদেরকে নিয়ে, আমাদেরকে খেলার জন্য। তো সেক্ষেত্রে আমরাও আর কি একটুখানি
আমাদের অন্য জিনিসগুলো নিয়েও ভাবছি, যাতে যে জিনিসগুলো ওরা আগের বছর দেখেছে সেইটা না দেখে অন্য কিছু দেখুক আর কি। সারপ্রাইজ প্যাকেজগুলো যাতে থাকুক মাঠে। একটু আগে শুনছিলাম তোমার ডেডিকেশন লেভেলটা নাকি সাংঘাতিক হাই, মানে ছাদে প্র্যাকটিস হচ্ছে শুনলেও তুমি গ্লাভস নিয়ে চলে যেতে কিপিং করার জন্য, তো কি ওইটা বেসিক্যালি কথার কথা, বাট সত্যি কথা বলতে ইফ ইউ ওয়ান্ট টু এক্সেল ইন এনিথিং ইন লাইফ তোমাকে হার্ডওয়ার্কটা পুট ইন করতেই হবে, দ্য এক্সট্রা ইয়ার ইউ হ্যাভ টু গো। তো সেক্ষেত্রে সেটা তো সেটা আমি তো সেটা শুধু ক্রিকেট না, যে কাজই করি আমি সেখানেই সেটা করার চেষ্টা করি আর কি। নাহলে আমার প্রচণ্ড লাগে যে মানুষজন বলবে যে না হি ওয়াজ নট প্রিপেয়ার্ড এনাফ বা হি ইজ নট গুড এনাফ, এইটা আমার শুনতে অসুবিধা হয়। তো সেক্ষেত্রেই আর কি যাতে ওইটা না শুনতে হয় সেই জন্যই এই হার্ডওয়ার্কটা করা। আচ্ছা, শেষ প্রশ্ন, আজকে তো লাস্ট প্র্যাকটিস তোমাদের কলকাতার মাঠে, তো কি মানে তুমি যদি অ্যাজ আ থার্ড পার্সন দেখো টিমকে, কি মনে হচ্ছে যে টিম প্রিপেয়ার্ড? ভেরি ওয়েল প্রিপেয়ার্ড। ক্রিকেটটা পুরোটাই সেই দিনের খেলা, সেই দিন কে কী করছে। তো সেই ক্ষেত্রে আমার বিশ্বাস যে যা হার্ডওয়ার্কটা আমরা করেছি বা যেভাবে আমরা প্র্যাকটিস করেছি সেইটা আমরা যখন মাঠে নামবো সেই বিষয়টা রিফ্লেক্টেড হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। টেনশন হচ্ছে নাকি এক্সাইটেড কোনটা? আর 4 দিন টেনশন তো হচ্ছে, টেনশন মানে ভালোই টেনশন আর কি। অ্যাকচুয়ালি বোঝা যায় না, ওরা ইন্টারন্যাশনাল মাঠে গিয়ে যখন অ্যাকচুয়ালি ওরকম মানুষজন, ওরকম আলাদা ইন্ডাস্ট্রি থেকে মানুষজন এসছে, কত বড় একটা মাঠ, টেনশন তো হয়ই আর কি। বাট হ্যাঁ, হোল্ড ইউর নার্ভস, এবং তারপর যেরকম করে পারফর্ম আগের বছর করেছিল, একটা দিক দিয়ে ভালো হয়েছে, আগের বছর চ্যাম্পিয়ন হয়েছে, আমরা উই নো হোয়াট টু ডু। তো সেটাই হচ্ছে বিষয়, যে একবার ফর্মুলাটা আমাদের কাজে লেগেছে, আমরা পৌঁছে গেছি ওই জায়গায়। তো সেক্ষেত্রে এবার দেখার বিষয় ক্যান উই রিপিট দ্য সেম থিং, সেই জন্যই এত হার্ড। লাস্টবারের চ্যাম্পিয়ন বলে কি এবার এক্সপেকটেশনটা একটু বেশি? তোমাদের সেটা তোমরা বলবে, আমাদের এক্সপেকটেশন ওরকমভাবে কিছুই না। তবে হ্যাঁ, অবভিয়াসলি টু রিটেইন দ্য চ্যাম্পিয়নশিপ ওই একটা টেনশন হালকা আছে, বাট ওটা আমরা খুব একটা চাইছি না যে আসুক, আর বেসিকটা ঠিক করি তাহলেই হবে।